আমার লাইফে সব থেকে বড় ভুল করেছে এই মানুষটাকে আমার বস বানা। আমার তো সানগ্লাস নাই, তোমার সানগ্লাসটা একটু দিবে? ওই যে অলরেডি বরযাত্রী চলে আসছে। যাই হোক, এই সাইডে প্যান্ডেল করছে, যেখানেই খাওয়া দাওয়া সেখানেই আমি, শুধু খাইলেই হবে, একটু পেন নেওয়া লাগবে। আর এদিকে আমার বসেরা হেভি দাবা দাবতেছিল, দাবা দেখে আমারই আবারও খাইতে ইচ্ছা করতেছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আসার কথা ছিল বৃহস্পতিবার দিন, মানে কালকে, আর কালকে আসতে পারি নাই, যার কারণে চলে আসছি আজকে বিয়ে খাইতে, মানে মামাতো বোনের বিয়ে। তো বিয়ে খাইতে চলে আসছি। তো এখন আছে হচ্ছে গরিবের নানির বাসায়, মানে পেছনের নানির বাসা। তো এখন যাবো হচ্ছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে, কারণ ওইখানে এখন প্রায় 11টা পার হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে, মানে 12টা বাজতে আসলো। তো এখন যাবো, অনেক লেট হয়ে গেছে, দেখি ওইখানে গিয়ে কি হচ্ছে। তো দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে। এই যে এটা আমার হচ্ছে খালাতো ভাই তাজিন। তো ভাইয়া এদিকে শোনো, আমার তো সানগ্লাস নাই, তোমার সানগ্লাসটা একটু দিবে? আমাকে একটু পড়াই দাও। দাঁড়াও, আমার চোখ কানা করে দিও না। ও মা, ভালো করে পড়াই দাও, আমাকে পড়াই দাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? হ্যাঁ, ওয়েলকাম বলো, ওয়েলকাম। তো যাই হোক, আমার ভাইয়ের কিন্তু মন ভালো আছে, দেখছেন এক সাওয়াতেই দিয়ে দিছে আমাকে সানগ্লাস। তো যাই হোক, এই সাইডে প্যান্ডেল করছে, তো এই সাইডে এখন ঢুকবো। আর ওই যে সব খালাতো ভাইরা মামাতো ভাইরা সব দাঁড়ায় আছে, মানে এখানে সব খাজিনদারি এখন প্রস্তুত চলছে। দেন প্যান্ডেলের ভিতর আসার পরে খালাতো অ্যান্ড মামাতো ভাইয়ের সাথে হাত টাত মিলাইলাম, কারণ এটা একটা ভালোবাসা। অনেকদিন পর দেখা করতে, প্রায় দিনই দেখা হইতো, কিন্তু এখন আর নানির বাসায় আসা হয় না, তাই দেখা হয় না, তাই ভালোবাসা আদান প্রদান করতেছিলাম। এই যে এখানে সবাই খাজিনদারি কাজ করতেছে, আর এই যে আমার বস ওরফে মামা। তো মামা এই যে হুন্ডালি ঘুরলে হবে, কাজ কাম করা লাগবে না? আচ্ছা, ওইটি পরে দেখতেছি, কাজ করলে হবে না? মামা খাওয়ান, না না খাওয়ান একটা 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 দেন তো, দুইটি দেন। তো এই যে মামা এখন আইসক্রিম খাওয়াচ্ছে। হ্যাঁ, মামা কিন্তু ফ্রিল্যান্সিং এর মানে নাটক করে না, নাটক করে না, ওই যে অর্ডার দিছি এখন লাভ নাই। না না, ওই যে অর্ডার দিছে এখন দিয়ে দিতে হবে। কয় টাকা তোমার লাভ হয়েছে? 20 টাকা, 20 টাকা ভাড়া বাসা দিচ্ছেন, তো 20 টাকা দিয়ে আপনি খাবেন? তো এটি মামার মতন কথা। ইচ্ছা না থাকলে ওই 20 টাকা দিয়ে মামাকে আইসক্রিম খাই। আমরা সোজা চলে গেছিলাম আম পাড়ার জন্য, কারণ খালুরা আসছিল হচ্ছে জয়নগর থেকে, আর জয়নগরে আপনারা সবাই জানেন তেমন একটা আম নাই, আর মামাদের কাছে বেশ মোটামুটি ভালোই ফজলি আম ধরছিল, তো সেগুলোই পেড়ে পেড়ে দিচ্ছিলাম। আম পাড়া শেষ করে সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু প্যান্ডেলে ঢোকার পর দেখলাম যে মামারা আগেই বসে পড়ছে, আর মামাদের খাওয়া দেখে আমারও প্রচুর খিদা লেগে গেছিল, যার কারণে নিজেকে ধরে রাখতে পারি নাই, আমিও বসে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার হাতে মামা ধরিয়ে দেয় ভাতের গাবলা, কারণ আমাকে এখন খাজিনদারি করতে হবে, মানে বুঝলাম না বিষয়টা। খাওয়া দাওয়া শেষ করতে না করতে হাতে এখন খাজিনদারির গাবলা ধরাই দিছে। এরই ভেতরে হঠাৎ করে সোহান মামা আমাকে গাড়িতে উঠাই নিয়ে সোজা চলে যায় লালপুরে, কারণ লেবু ফুরাই গেছে, লেবু আনতে হবে, আর বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে। কিন্তু লালপুরে আসার পর দেখলাম যে লালপুর পুরা বাজারটাই বন্ধ, কারণ আজকে ছিল জুম্মার দিন, যার কারণে সবকিছু বন্ধ ছিল। কিন্তু কিছু করার নাই, লেবু আমাদেরকে নিয়ে বাসায় যাইতেই হবে, নয়তো বাসায় গিয়ে হেভি বকাবকি শোনা লাগবে। যার কারণে আমরা সোজা চলে আসছিলাম বিলমারির বাজারে, কারণ আজকে বিলমারির বাজার ছিল, শুক্রবারে বিশাল বিলমারির বাজার বসে। দেন আমরা এখান থেকে প্রায় 2 কেজির মতো লেবু নিয়ে নিই, কারণ এই লেবুটা খুবই জরুরি, আর যে গরম পড়তেছে লেবুর সাথে মাংস দিয়ে খাইতে হেভি মজা লাগবে, যার কারণে লেবু নিয়ে নিই এখান থেকে 2 কেজি। তো মামার সাথে হচ্ছে লেবু কিনতে গেছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো এই যে অলরেডি বরযাত্রী চলে আসছে, তো এখন ওইখানে যাবো। বরের গাড়ির সামনে আসার পর দেখলাম যে হেভি আকারের ভিড়, ঠেলে লড়ানো যাচ্ছে না। আর বরকে দেখলাম যে আমার বয়সী, মানে বুঝলাম না, আমার বয়সী সব সালপালের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার আব্বু আম্মুর আমাকে কেন চোখে পড়তেছে না। মানে এই জন্মে আমার আর বিয়ে হবে না ভাই, বিয়ের মুখও দেখতে পারবো না, অন্যের বিয়ে দেখে আর খাইয়েই কাটাতে হবে। আর বাইরে যে আকারে গরম পড়তেছিল, তাই ঠেলাঠেলি করি নাই, তাই সোজা চলে এসেছিলাম লেখালেখির কাছে। আর কারণ ঘাইমে পুরাই শ্যান হয়ে গেছি, তাই ভাবলাম একটা টিস্যু নিয়ে নি ফ্রিতে। তো এই যে আমার মানে বড় ভাই এখন এখানে লেখালেখির কাজ হচ্ছে। বড় ভাই টিস্যু দেন একটা, এই যে টিস্যু। আর বাইরে যে গরম পড়তেছে, গরম লাগতেছে না আপনার? প্রচুর গরম, প্রচুর। আমার তো পুরো অবস্থা শেষ। আমার লাইফে সব থেকে বড় ভুল করেছে এই মানুষটাকে আমার বস বানা। হ্যাঁ, আর ওই যে দেখেন আমার মানে স্বপ্নের মানে শখের সানগ্লাস কাইরে লিছে। হ্যাঁ, আমি অপমান করবো না আমার বস মানুষ। হ্যাঁ, মানে বসের অপমান করতে না, আমি সুনাম করতেছি। বেশ কয়েকদিন অনেকেই অনেক রকম কথা বলতেছে যে ভাই আস্তে আস্তে আপনার ভিডিও এডিটিং খারাপের দিক যাচ্ছে, কিন্তু ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটু ওয়েট করো, একটু সবুর করো, ইনশাল্লাহ এর থেকে ভালো এডিট নিয়ে আসবো, মানে আগে যা দেখছো তার থেকে 3 গুণ ভালো এডিট নিয়ে আসবো। তো যাই হোক, এর ভেতরে চলে আসছে আমাদের বরযাত্রী, সবাই বসে পড়ছে, এখন হচ্ছে বিয়ে পড়ানোর পালা। অলরেডি বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।